যতই বলি না কেন ঈশ্বর নেই, ঈশ্বরকে বিশ্বাস করি না, এসব বলতে পারি আমরা, কিন্তু ঈশ্বরকে না ভেবে আমরা থাকতে পারি না। দেখুন, আজকে হচ্ছে বিজ্ঞানের যুগ, মানুষ এখন কত এগিয়ে গেছে, বিজ্ঞান কোথায় মানুষকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি হচ্ছে আমরা দেখছি। এখন মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, গির্জার সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের মন্দিরের সংখ্যাও বেড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে, যত মানুষ বিজ্ঞান মনস্ক হচ্ছে, ততই মানুষের জীবনে এই ধর্মের ক্ষেত্রে এই ভগবান নানা রূপে নানাভাবে নিজেকে প্রকাশ করছে। তাই জৈন ধর্মে এবং বৌদ্ধ ধর্মে প্রত্যক্ষত সরাসরি ঈশ্বরের প্রসঙ্গ নেই, এটা ঠিক, কিন্তু দেখা যাচ্ছে ওই দুজন প্রবর্তক, প্রথম নিরীশ্বরবাদী নাস্তিক প্রবর্তক মহাবীর এবং বুদ্ধদেব, তারা কিন্তু নিজেরাই ভক্তদের কাছে ঈশ্বরের স্থানে অধিষ্ঠিত হয়ে যাচ্ছে। যদি আপনারা বৌদ্ধ ধর্মের কোনো মন্দিরে যান বা জৈন ধর্মের কোনো মন্দিরে যান, মানে ধর্মস্থানে যান, দেখবেন সেখানে বুদ্ধের মূর্তি আছে, মহাবীরের মূর্তি আছে, এবং সেই মূর্তিগুলো সব ঈশ্বরের মতো, অবতারের মতোই আকার। তারা আকারে বিশ্বাস করে না, নিরাকারে বিশ্বাস করে, নিরাকারের কথাই বলেন, কিন্তু আকার নিয়েই তো তাদের সামনে বুদ্ধদেব রয়ে যাচ্ছে বা মহাবীর রয়ে যাচ্ছে। বুদ্ধদেব এবং জৈনদের মহাবীর, তারা দুজনেই ঈশ্বরের প্রবর্তক পুরুষ বলেই আমরা মনে করি। এই যে আমরা দীক্ষাদান করি মানুষকে, এই দীক্ষা দিতে গিয়ে আমরা কিন্তু বলি, আমি রামকৃষ্ণ সংঘের কথা বলছি, আমরা কিন্তু বলছি শুধু তুমি তোমার ইষ্ট দেবতা শ্রীরামকৃষ্ণ, তাকে প্রণাম করলে, তাকে পূজা করলে এটাই যথেষ্ট নয়। তোমাকে মনে রাখতে হবে যে সব ধর্মের মধ্যেই প্রবর্তক পুরুষ এসেছেন, আচার্য পুরুষ এসেছেন, আধিকারিক পুরুষ এসেছেন, তাদেরকে তুমি আচার্য অবতার এই জ্ঞানে তাদেরকেও প্রণাম জানাবে। এই জন্য আমাদের যারা দীক্ষা নেন আমাদের কাছে, তাদেরকে আমরা বলি যে তোমার দেবতাকে তুমি পূজা করবে, ভগবান শ্রীরামকৃষ্ণকে তুমি পূজা করবে, ঠিক আছে, কিন্তু করবেই, কিন্তু পাশাপাশি অন্য ধর্মের যারা আচার্য প্রবর্তক পুরুষ, তাদেরকেও তুমি প্রণাম জানাবে, শ্রদ্ধা করবে, কাউকে অশ্রদ্ধা করবে না। এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ দেবের বৈশিষ্ট্য। তাই আমরা সবাই দীক্ষার পরে ভক্তদের কাছে বলি, দীক্ষা যখন শেষ হয়ে আসছে, দীক্ষার অনুষ্ঠান, তখন বলি নিজের আচার্যকে প্রণাম করলে, নিজের অবতার পুরুষকে প্রণাম করলে এটাই যথেষ্ট নয়, তোমাকে অন্য ধর্মের আচার্য প্রবর্তকদেরকেও সমশ্রদ্ধায় প্রণাম করতে হবে। আপনারা নজরুল ইসলামের কথা তো সবাই জানেন, আপনাদের দেশের জাতীয়